আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। বালাবাজার আর আপা চ্যানেল থেকে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। তো আমার মনে একটা দুঃখ রয়ে গেছে। আমি আজকে ২ বছর ধরে চ্যানেলটা চালাচ্ছি। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিছুই পূরণ হয়নি। কারণ আমি এত সুন্দর ভিডিও বানাই। কেন জানি আমার ভিডিওগুলা সবার কাছে পৌঁছায় না, ঠিক আমি বুঝতে পারতেছি না। কারণ আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই নাই। আবার অনেক আপুরা আছে সাবস্ক্রাইবার করে দিয়ে আবার আনসাবস্ক্রাইবার করে দিয়ে চলে যায়। আপুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই কাজটা তোমরা করো না। এই কাজটা করলে দেখা যায় মানুষের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানোই ভিডিও বানাইতে অনেক কষ্ট পরিশ্রম লাগে। তো সংসারের কাজ করে বাচ্চাদেরকে সামলিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানায় তোমাদের মাঝে করি। কারণ আমরা সবাই চাই আমরা সবাই নিজের পায়ে দাঁড়াতে যেন পারি। সবাই চায় যেন নিজের পায়ে দাঁড়াইয়া কিছু একটা করতে, মানুষের সবার ইচ্ছা জাগে আর কি। তো তোমাদের সাথে অনেক কথাই বললাম। আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি তেমন গুছিয়ে কথাও বলতে পারি না, এটা আসলে বাস্তব সত্য কথা। দেখো, আমি কিন্তু আমার গ্রামের বাড়িতে আসছি, এসে অনেক কিছু সুন্দর দৃশ্যগুলো অনুভব করতেছি। কারণ দেশে আসলে আসলে মন এত ভালো লাগে। বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের সাথে আসলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও পারি না, থাকতেও পারি না। কারণ বাসায় আসি, কিছুদিন থাকি মায়ের বাড়িতেই, ওখান থেকেই চলে যাই। তো আসি কাজের ফেরে, উনি একটা তেমন কারো বাসায় যেতে চায় না। তো কেন তো উনি যেহেতু যায় না আর আমারও কারো বাসায় যাওয়া হয় না, তাতে করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিন্তু আওয়া যাওয়া না থাকলে তেমন একটা ভালো থাকে না, এটা বাস্তব সত্য কথা। তো আমি কালকে শনিবার দিন আসছি বাসায়। তো শনিবার দিন আসার পরে মায়ের সাথে আসছে একদম সন্ধ্যার দিকে। তো রাতে খাওয়া দাওয়া করে সকালবেলা মায়ের সাথে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম করে টুরে তারপরে এই তো দুপুরের দিক দিয়া বের হয়েছি। খালাম্মাদের বাড়িতে আস্তে আস্তে আসরের টাইম হয়েছে। তো এটা আমার ছোট খালাম্মার বাড়ি। খালাম্মা অন্য জায়গায় ছিল, এখন আইসা বাড়ি করছে এখানে। তো বাড়িটা অনেক নতুন। তো নতুন বাড়িতে শাকসবজি অনেক বেশি হয়। এই তো অনেকগুলো লাউ গাছ লাগিয়েছে। আর আমি এই যে ভেন্ডিগুলা তুলে নিলাম টোকায়া টোকায়া। লাউ আসছে মাশাল্লাহ, ছোট একটা গাছে লাউ ধরছে। আর আমার ছেলেটা আসে নাই আমার সাথে, শুধু মেয়েটা আসছে। আর আমার খালাতো ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এই তো আমি ভেন্ডিগুলা টোকায় টোকায় উঠায় নিলাম। এখন এই তো সিম আর বটবটি খালাম্মা আগে উঠায় নিয়ে আসছে, সেগুলো সিদ্ধ করলাম। খালাম্মা করতেছে, আমিও সাথে আছি। তো পাকের ঘরে খালাম্মাদের সাথে বসে বসে গল্প করতেছে আর কাজ করতেছে। আর ভেন্ডিগুলো এখন মানে ভাইজা নিতেছে, ভর্তা হবে। আর এখানে মূলাগুলো, তারপরে এই তো মূলা সিদ্ধ করতে বসায় দিছে। আর এখানে খালাম্মা ভর্তা করতেছে। সবাই মিলে এখন আমরা গরম ভাত খাবো ভর্তা দিয়ে। আলু ভর্তা, ভেন্ডির ভর্তা আর হচ্ছে বটবটি ভর্তা। আর এখানে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমরা। তারপরে খালাম্মা আবার দুপুরের জন্য তরকারিটা রান্না করে নিল পাঁচমিশালি গুঁড়া মাছ দিয়ে, মূলা দিয়ে। কারণ দেশ গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে, তাই ওনারা সকাল সকালে রান্নাটা শেষ করে নেয়। আর এখন ধান টানগুলো একটু নেড়ে দিচ্ছে, কারণ রোদ উঠে গেছে। তো গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল তারপরে ধান এগুলা করতে করতে ওনাদের অনেক সময় চলে যায়। তাই আমি আবার একটু খালামার হাতে কাজ মাঝে মাঝে একটু সাহায্য করি। আমার এরকম হাত পা গুটে বসে থাকতে ভালো লাগে না, তো আমি একটু ধানগুলা মায়ের সাথে গেটে দিচ্ছি। আর এটা হচ্ছে বড় খালাম্মা গো লাউয়ের বাগান। তো এই তো এখানে দোনো খালাম্মা লাউ গাছ দেখতে আসছে, কোনটা আর কি বড় হয়েছে কাটবে। তো আজকে আর এটা কাটবে না, কালকে আর কি রান্না করবে ভাবছে হাঁসের মাংস দিয়ে। তো দেখা গেল। আর এটা হচ্ছে আমাদের খালাম্মা গো সরিষা ক্ষেত। তো তেমন সরিষাগুলো ভালো হয় নাই, এক জায়গা দিয়ে একটু ভালো হয়েছে, অন্য জায়গা দিয়ে একটু মানে কেমন যেন হয়েছে। তো যারা ফসল করে তাদের কপাল এরকমই, কোনো বছর ভালো হয় কোনো বছর খারাপ হয়। আর আমি এখানে সকালবেলা রুটি খেয়ে নিচ্ছি।
আর আমার খালাতো বোন, আর এই যে এটা বাচ্চা ওর, তো হাঁস বাজতাছে। আর আমি লাউ কাটতে গেছিলাম, ওই যে কালকে লাউটা দিয়ে হাঁটছিলাম, তো বড় লাউটা কেটে নিয়ে আসলাম। আর এখানে আমার খালাম্মা হাঁসটা বাইচ্ছা, তারপরে এই তো সেঙ্কা নিতেছে। আর আমি বসে বসে লাউগুলা সুন্দর মতো কেটে দিচ্ছিলাম। তো লাউ আমি ছিলতাছি, খালাম্মা আমারে কাটতে দেয় নাই, কারণ লাউয়ের মাংসের ভিতরে দিব হ্যাঁ কীভাবে, উনি নিজেই সুন্দর করে কাটবে। তো আমি লাউগুলা সিলা দিয়া তারপরে এখন হাঁসটা কেটে দিচ্ছি। তো হাতাহাতি করে সবাই কাজ করলে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো লাউয়ের সিলকাটাও ভাজি করব সিম আলু দিয়ে সাথে। পাঁচমিশালি ভাজি কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো বড়িটা পরিষ্কার করে এখন একটা পেঁপে কেটে নিচ্ছি, সবাই খাবে পাকা পেঁপে। আর খালাম্মার হাঁস কষানো হয়ে গেছে, এখন ওই তো লাউগুলো উনি টুকরা করে মাংসের ভিতরে দিয়ে দিবে। তো এখানে আমার পাশাপাশি দুইটা খালাম্মার বাড়ি, ছোট আর মেজু। আর আমার মা অনেক বড়, আর আমার মামারা তো 5টা আছে। তো লাউ দেওয়ার আগে একটু কষানো মাংস রাখার কথা বলেছিল আমার খালাতো বোন, তো ওর জন্য একটু মাংস রেখে দিল। প্রায় মাংসটা হয়ে গেছে, এখন এই তো জিরা দিয়ে নামিয়ে নিল। তো আমরা দুপুরে তো অফ ক্যামেরায় গোসল করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে এখন এটা বিকালবেলা, পিঠার চালগুলো করা হইতেছে, গুঁড়া করা। তো এই তো রাতে আমরা সবাই মিলে এখানে সরিষার ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে এই খাস পিঠা খাইলাম সবাই মিলে। সকালবেলায় তো ঘুম থেকে উঠে এখন আবার সেই সারা দিনের কাজগুলো শুরু হইতেছে। তো আজকে তোমাদেরকে আমার খালাম্মার বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ আমি চলে যাব বিকালবেলা। এটা হচ্ছে ছোটো খালাম্মার ঘর দুইটা, একটা রান্নাঘর, আর এই ঘরটা হইছে বড় খালাম্মার। তো এই তো আমরা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে আড্ডা মারতেছি। তো একটু পরেই আমি এখান থেকে চলে যাব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।